হাই এভরিওয়ান, আমি চলে গিয়েছিলাম মায়াপুর। তো এটা আগের উইকের একটা সানডেতে আমি গিয়েছিলাম। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে। এই যে মায়াপুরে পৌঁছে গেছিলাম এবং দেখো আমি শাড়ি পরে রেডিও হয়েছিলাম মন্দিরে যাব বলে। তো মন্দিরে গিয়েছিলাম আর ওখানে সমস্ত কিছু, আর সেদিনকে অতিরিক্ত ভিড় হয়েছিল, অতিরিক্ত মানে মনে হচ্ছিল রাজ্যের বেশিরভাগ মানুষই বোধহয় ভিড় করেছেন আমাদের মায়াপুরে রাধা মাধবকে দর্শন করতে। তো পুরো জায়গাটা ঘুরলাম, আর সব থেকে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে মহাভোগ, মহাপ্রসাদ, যেটা ভেবেছিলাম হয়তো পাবো না, কিন্তু ওই যে যদি চান উনি তাহলে নিশ্চয়ই পাবো। তো সেটাই আমরা পেয়েছিলাম। সেই দিনকে পাওয়ার কথা ছিল না, কারণ লম্বা একটা লাইন পড়েছিল, ভেবেছিলাম আমরা হয়তো পাবোই না, কিন্তু ন্যাচারালি আমরা লাইনটা দিইও নি, তবু আমরা পেয়েছি। এটাই বোধহয় ভাগ্য। তারপর ওখানে তো বেশিরভাগ জায়গায় ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে হয়তো ভেতরকার ব্যাপার দেখাতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকমই ভিড় হয়েছিল গেটের সামনেটা, মানে ভেতরে ভাবো আরও কত ভিড়। তারপর যাই হোক, আমি যেদিনকে গেছি সেদিনকেই ফিরে এসেছি। তো সন্ধ্যা আরতিটা কিছুটা দেখে ফিরেছি, যেহেতু সেই দিনকেই ফিরতে হবে, কারণ তার পরের দিন আমার পড়ানো ছিল, ছুটি দেওয়ার কোনো স্কোপ ছিল না। আর এই যে আমি রাস্তায় বিকেলবেলা খেয়ে নিয়েছি ভুট্টা, যেটা আমার প্রিয় খাবার। তো এই যে দেখো মায়াপুরের মন্দির ইস্কন। তো ওখানে আমরা ফোন, জুতো সমস্ত কিছু রেখে তারপর ভেতরে যেতে দিচ্ছিল, তো সেটাই করছিলাম। আর ফেরার পথে একটু মোমো খেয়ে বাড়ি ফিরলাম। তো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।